আমার হাতে এই মুহূর্তে আছে OnePlus এর নতুন ফোন OnePlus Nord N30 SE 5G। অফিশিয়াল ভাবে এই ফোনটা আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন। মজার ব্যাপার হচ্ছে আপনারা কে জানেন OnePlus বাংলাদেশে অফিশিয়াল ভাবে আসছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ফোনটা আপনি কেন কেনা উচিত চলুন দেখে আসি। বন্ধু, নতুন ফোনটা কিনা তো জিতে গেছি, সেই একটা ফোন, অস্থির পারফরমেন্স, একদম দুর্দান্ত। বন্ধু রাখ। এই বন্ধু কি অবস্থা? এই তো বন্ধু ভালো আছি, তোর কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধু একটা ফোন নিতে যাচ্ছিলাম, বাজেট মনে করে 15 থেকে 16,000। অফিশিয়াল ফোন হলে ভালো হয়। অফিশিয়াল ফোন হলে ভালো হয়। OnePlus এর ফোন তোর কাছে কেমন লাগে? OnePlus ভালোই। দেখ তো এই ফোনটা কেমন লাগে তোর কাছে? লুকটা তো অনেক জোস। অনেক জোস। বক্স প্লিজ। এটা হচ্ছে OnePlus এর Nord N30 SE 5G ফোন, খুবই দুর্দান্ত একটা ফোন এবং অফিশিয়াল ভাবে বাংলাদেশে এই ফোনটা আসছে এবং দাম মাত্র 16,000 টাকা এবং বর্তমানে সবচেয়ে অসাধারণ একটা ফোন, কিনলে একদম জিতবি, নিতে পারোস। নেওয়া যায় ফোনটা তাহলে? একদম। তো আপনারা কি ভাবতেছেন, ফোনটা নিয়ে নেন। ফাইনালি আমি আমার স্টুডিওতে চলে এসেছি। এখন কথা হচ্ছে OnePlus Nord N30 SE 5G এই ফোনটা ব্যবহার করে এই ফোনটা থেকে আমি কি বিষয়গুলো জানতে পেরেছি সেটাই আপনাদেরকে এখন জানাবো। শুরুতে জানিয়ে দিচ্ছি, আপনারা যদি OnePlus Nord N30 SE 5G এই ফোনটা কিনেন সেক্ষেত্রে বক্সে কি পেয়ে যাবেন। আপনারা একটা 33 ওয়ার্ডের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, USB Type-C কেবল পেয়ে যাবেন, সিম ইজেক্টর পিন পেয়ে যাবেন, একটা গাইডলাইন বই পেয়ে যাবেন, একটা ট্রান্সপারেন্ট কভার কেস পেয়ে যাবেন, যেটা চাইলে এই ফোনটার সাথে ইউজ করতে পারেন, বেশ ভালোই লাগে। তাছাড়া পেয়ে যাবেন সবচেয়ে মূল্যবান জিনিস, OnePlus Nord N30 SE 5G এই ফোনটার ডিজাইনগত দিক থেকে যদি বলি, ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে, পিছনে OnePlus এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে, যার কারণে এই ফোনটা দেখলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় আর ধরলেও ভালোই লাগে বেশ। আমি বলবো না যে প্রিমিয়াম ফিল পাওয়া যায়, বাট বেশ ভালোই লাগে। আর এই ফোনটা পাওয়া যাবে মার্কেটে দুইটা কালারে, একটা হচ্ছে সায়ান স্পার্কল কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। বেশিরভাগ মানুষ ব্ল্যাক কালার পছন্দ করে, তাদের জন্য ব্ল্যাক কালার তো রয়েছে। পাশাপাশি এই ফোনটার যে সায়ান স্পার্কল কালার, এটাও খুবই সুন্দর, আমি ব্যবহার করতেছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফোনটার পিছনে কিন্তু প্লাস্টিক বিল্ড, তো হাত দিয়ে ধরলে খুব একটা পিছলাই না এবং ফিঙ্গারপ্রিন্টও খুব একটা ক্যাচ করে না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালোই লেগেছে। ফোনটার ওজন হচ্ছে 193 গ্রামস এবং ফোনটার থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার। ফোনটা আমি এক হাতে খুবই সহজে ব্যবহার করতে পেরেছি, খুব একটা সমস্যা হয় নাই। আর ফোনটার ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। ফোনটির উপরের সাইডে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটার বাম সাইডে রয়েছে সিম স্লটে দুইটা সিম অথবা একটা সিম ও একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটার নিচের অংশে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকারের সাউন্ডটা ছিল যথেষ্ট ভালো। বাজেট বিবেচনায় আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, এখন কথা বলবো এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটার ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.72 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন হচ্ছে ফুল HD প্লাস 1080x2400 পিক্সেলস এবং পিক্সেল ডেনসিটি হচ্ছে 391 PPI। ডিসপ্লেতে তেমন কোনো সমস্যা পাই নাই, বাইরে ভালো রোদের মধ্যেও বেশ ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। আর ফুল HD ডিসপ্লে হওয়াতে শার্পনেস জনিত কোনো সমস্যা ছিল না, পাশাপাশি বড় ডিসপ্লে হওয়াতে যে কোনো ধরনের ভিডিও দেখে বেশ ভালোই লেগেছে। মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে দেওয়া হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেটের সুবিধা, যার ফলে এই ফোনটা আপনারা খুবই স্মুথভাবে ব্যবহার করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ফোনটার র্যাম এবং রোম ভেরিয়েন্ট হচ্ছে 4GB র্যাম এবং 128GB রোম এবং র্যাম টাইপ হচ্ছে আপনার LPDDR4X এবং রোম টাইপ হচ্ছে UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 15,999 টাকা। বাট একটা সমস্যা আছে, এই ফোনটা কিন্তু খুবই দুর্দান্ত এবং খুবই ভালো একটা ফোন, যার কারণে এই ফোনটা মার্কেটে খুবই কম পাবেন। তবে কেউ যদি এই ফোনটা কিনতে চান, যত দ্রুত সম্ভব চলে যাবেন SK টেলিকমে। তাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের 4th ফ্লোরে। দোকানের নাম, নাম্বার, ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নেবেন এবং যত দ্রুত সম্ভব চলে যাবেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে গেলে বিশেষ ডিসকাউন্ট অথবা কোনো কিছু গিফট পেয়ে যাবেন। তো দেরি না করে চলে যান। ফোনটার ক্যামেরা সেকশনেও বেশ ভালোই কাজ করেছে। রেয়ার সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং দ্বিতীয়টা হচ্ছে ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল এবং ফোনটার সেলফিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটা পাঁচল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। ফোনটার রেয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 30 ফ্রেম পার সেকেন্ডে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর ফোনটার ক্যামেরা সেকশনে আপনারা যে সকল ফিচার পাচ্ছেন সেগুলো হচ্ছে নাইট, ভিডিও, ফটো, পোর্ট্রেট, প্রো, এক্সট্রা HD, পানো, স্লোমো, টাইমলেপস, টেক্সট স্ক্যানার, ওয়াটারমার্ক, গুগল লেন্স। আর এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন ছিল
চলুন জেনে নিই। বাজেট বিবেচনায় ক্যামেরা বেশ ভালো ছিল, প্রায় 90% সময়ে ভালো ছবি পেয়েছি। কিছু কিছু সময় ছবি বেশি কালারফুল করে ফেলে, আর এই ক্যামেরা দিয়ে ছবি তোলার পর খেয়াল করলাম ছবি প্রসেসিং হতে কিছু সময় নেয়। ছবি প্রসেসিং এর সময় ছবির কোয়ালিটি বেশ ভালো করে, বিষয়টা ভালোই বলবো। পোর্ট্রেট ছবিগুলোও বেশ ভালোই পেয়েছি, আর সেলফি ক্যামেরা ছিল একটু বেশি ভালোর কাতারে। সব মিলিয়ে এই ফোনের ক্যামেরার পারফরমেন্স বেশ ভালো লেগেছে আমার কাছে। এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 দ্বারা, পাশাপাশি রয়েছে ওয়ানপ্লাসের অক্সিজেন OS 14 এর সুবিধা। ইউআই ছিল খুবই সিম্পল, ল্যাগ বা অন্য কোনো সমস্যা পাই নাই। আর অতিরিক্ত 2টা অ্যাপস পেয়েছি যেটা আমার কাছে নর্মাল লেগেছে। আর এই ফোনটার ইউআইটা ছিল খুবই স্মুথ, চালিয়ে খুবই মজা পেয়েছি। আর এই ফোনটাতে আমি ঘাটাঘাটি করে প্রায় 31টার মতো গুরুত্বপূর্ণ সেটিংস পেয়েছি। তার মধ্যে কিছু সেটিংসের নাম আমি বলে দিচ্ছি, বাকিটা আপনারা দেখে নেন। এই যেমন ধরেন স্ক্রিনশট, ফোকাস মোড, মাইক্রোফোন অ্যাক্সেস, ক্যামেরা অ্যাক্সেস, গুগল অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিন লক, ডু নট ডিস্টার্ব অ্যাপ লক, প্রাইভেট DNS, ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন, অ্যাপ ক্লোনার, হাইড অ্যাপস, ব্যাটারি পার্সেন্টেজ, রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড, ফ্লোটিং উইন্ডো, ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, ওয়ান হ্যান্ডেড মোডের মতো সুবিধাগুলো রয়েছে, যেটা ভালো বিষয়। আর এই ফোনটার পারফরমেন্স সেকশনে দেয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 5G 7 ন্যানোমিটারের একটা চিপসেট, এবং জিবি হিসেবে রয়েছে মালি G57 MC2। 16,000 টাকার একটা ফোনে আপনি 5G পাবেন বাংলাদেশে, তাও আবার অফিসিয়াল একটা ফোনে, এটা ভাবাই জানা বর্তমান সময়ে। যাই হোক, OnePlus এটা করে দেখিয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ OnePlus। ফোনের নর্মাল পারফরমেন্স ছিল একদম স্মুথ, যাকে বলা যায় খুবই ভালো। মজার বিষয় হচ্ছে ফোনটিতে ফ্রি ফায়ার গেমটি খেলেছি হচ্ছে আলট্রা গ্রাফিক্সে হাই রেজলিউশনে শ্যাডো অন করে। খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে দেখি নাই বললেই চলে। এত গরমের মধ্যে এত হাই গ্রাফিক্সে খেলে এমন পারফরমেন্স যে পাবো ভাবতেই পারি নাই। তার উপর ফোনের তাপমাত্রা সর্বোচ্চ আমি 41 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি। তাছাড়াও অ্যাসপাল 9 গেম খেলেছি এবং পারফরমেন্স বেশ ভালোর কাতারেই ছিল। দেখতেই পাচ্ছেন গরমে আমার অবস্থা খুবই খারাপ, ঘাইমা একদম ত্যাগ। তারপরেও এই ফোনের পারফরমেন্স এতটাও বাজে ছিল না, খুবই ভালো ছিল এই গরমের মধ্যেও, যেটা আমার খুবই ভালো লেগেছে। ফোনটাতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। নর্মাল ব্যবহারে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর যদি একটু বেশি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে দিন শেষে যে হয়তো আপনাকে একবার ফোনটা চার্জে দিতে হতে পারে, কারণ এই ফোনটার কিন্তু যে প্রসেসর সেটা খুবই ভালো একটা প্রসেসর। মজার বিষয় হচ্ছে এই ফোনটার চার্জ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে এই ফোনটাকে ফুল চার্জ করাতে অল্প কিছু সময় লাগবে, কারণ এই ফোনটার সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টা থেকে কম সময় লাগে, যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। এখন কথা হচ্ছে এই ফোনটার কি কি ভালো দিক রয়েছে। আমার মতে এই ফোনটাতে ভালো স্পিকার দেওয়া হয়েছে, ভালো ডিসপ্লে দেওয়া হয়েছে, ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, তাছাড়াও 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভালো একটি প্যাকেজ বলা যায়। আর এই ফোনটার কি কি খারাপ দিক রয়েছে যদি বলি, সেক্ষেত্রে ফোনের উপরের অংশে ফ্রন্ট সাইডে একটু ফাঁকা জায়গা আছে, যেখান দিয়ে সহজেই ধুলা ঢুকতে পারে। আমি সঠিক জানি না এটা শুধু আমার ইউনিটেই হয়েছে কিনা, তবে আপনারা যদি কেউ এই ফোনটা কিনে থাকেন সেক্ষেত্রে কমেন্টস করে জানাবেন আপনাদের ইউনিটেও, অর্থাৎ আপনাদের ফোনটাতেও কি এরকম একটু ফাঁকা অংশ আছে কি না। আর আরেকটা সমস্যা হচ্ছে এই ফোনটা যেহেতু অনেক ভালো একটা ফোন, জোস একটা ফোন, বাজেট বিবেচনায় এবং অফিসিয়াল একটা ফোন, সেক্ষেত্রে এই ফোনটা মার্কেটে আপনারা খুবই কম পাবেন। তাই এই ফোনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে খুব শীঘ্রই দেরি না করে SK টেলিকমে চলে যান। তাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা, শাপলা ম্যানশনের 4th ফ্লোরে। দোকানের নাম, নাম্বার, ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নেবেন। এবং ভিডিও শেষে একটা জিনিসই জানতে চাই, সেটা হলো ভাই এত কষ্ট করে এই যে ঘেমে টেমে ভিডিওটা বানাইলাম, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি কোনো জায়গায় উন্নতি করতে হয় আমি সেটা উন্নতি করব নেক্সট ভিডিও থেকে। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমিও এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এই গরমের মধ্যে।